মোমো তো তোমরা অনেক খেয়েছো। এই ধরনের মোমো বাড়িতে বানিয়ে যদি খাওয়া যায় তাহলে কেমন হয়? আর আমি যে মোমোটা আজকে বানাতে চলেছি সেটা ছোটরাও বানাতে পারবে, একদম জলফা, যেভাবে জাস্ট আমরা ভাত রান্না করি ঠিক সেই রকমই। মানে তোমার হচ্ছে ময়দা আর নুন আর জল দিয়ে জাস্ট হয়ে গেল আমাদের মোমো। দেখো কত ইজি আমি আজকে বানিয়ে দেখাবো। আর এভাবে যদি তোমরা বাড়িতে বানিয়ে খাও একদম দোকানের মতন টেস্ট পাবেই, এটা আমার গ্যারান্টি। দেখো প্রথমে ময়দাটাকে নুন দিয়ে মাখিয়ে নিয়েছি, তারপরে জল দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নেবো। কিচ্ছু প্রয়োজন নেই, কিচ্ছু না। খেলার ছলে ছলে বাচ্চারাও এত সুন্দর একদম দোকানের মতন পারফেক্ট মোমো কিন্তু বানাতে পারবে। দেখো সুন্দরভাবে আটাটাকে মেখে নিয়েছি, আর এরপর একটু তেল দিয়ে ওপর থেকে সাদা তেল ছড়িয়ে দিয়ে একটু মাখিয়ে নিয়ে এটাকে রেখে দেবো আধ ঘন্টার জন্য। এখানে অল্প একটু আমি চিকেনের সলিড পিস নিয়ে নিয়েছি, সেটাকে সুন্দরভাবে কেটে নিচ্ছি একটা চাকুর সাহায্যে। ব্লেন্ডারে যদি ব্লেন্ড করি তাহলে কিন্তু এটা কিমা হবে না, ওটা একদম মানে সে কি বলে ভর্তা হয়ে যাবে। তো এটাকে সুন্দরভাবে একটু কিমা বানিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে। এবারে একটু বাঁধাকপি, একটু গাজর আর একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবারে নুন দিয়ে এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। চিকেনের সাথে যদি একটু সবজিও খাওয়া যায়, আর এটা যেহেতু একটা হেলদি রেসিপি তাই হালকা একটু ভেজ দিলে কি ক্ষতি, তাই না? তাই একদম কুচি কুচি করে নিয়েছিলাম সব কিছু। এবারে একটু আদা রসুন বাটা, একটু সয়া সস দিয়ে সুন্দরভাবে মাখিয়ে রাখলাম। সয়া সসের পরিমাণটা খুব কম দিতে হবে। এরপর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তার কারণ মোমোতে কিন্তু ঝাল থাকে না, মোমোর যে সসগুলো দেয় ওতেই ঝালটা লাগে। এবারে অল্প একটু ডো নিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। দেখো সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পর ময়দা দিয়ে এটাকে একটু বড় করে বেলে নিলাম। যেহেতু আমার খুব বড় জায়গা নেই তাই এই সাইজে বেলে নিয়েছি। এরপরে দেখো গোল গোল করে আমি এটাকে কেটে নিচ্ছি, একটু বড় বড় করে কেটে নিচ্ছি। এটাকে একটু হালকা করে বেললেই কিন্তু আমাদের যে সাইজটা প্রয়োজন সেটা হয়ে যাবে। দেখো এরকমভাবে গোল করে বেলে নিলাম এই সাইজে নিয়ে। এবারে অল্প একটু পুর ভেতরে ভরে নিলাম। তোমাদের একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এটাকে ফোল্ড করার, দেখতে পুরো দোকানের মতন লাগবে আর খুবই ইজি। দেখো একটা পাশ থেকে সুন্দরভাবে ডিজাইন করে নিয়ে সেকেন্ড পাশটা ধরে এইভাবে আটকে দিতে হবে। ব্যাস আমাদের কিন্তু সুন্দর দেখতে মোমো একদম তৈরি হয়ে গেল। দেখো এবারে আমরা খুব সহজেই এটাকে কিভাবে করতে পারি, বাড়িতে তো সবার মোমো মেকার থাকে না, সেটার জন্য আমি দেখিয়ে দেবো তোমাদেরকে পদ্ধতি। দেখো আমার বর কত ইজিলি বানাচ্ছে, মনে হচ্ছে যেন ওই মোমোর দোকানদার। এটা কিন্তু একটা বাচ্চারাও এরকমভাবে সুন্দর ফোল্ড করে সুন্দর মোমো বানিয়ে ফেলতে পারবে। দেখো কত ইজি, তাই না? এবারে এইভাবে মোমোগুলোকে আমরা বানিয়ে নিচ্ছি। আর এরপর একটা ফুটো থালা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে একটু সুন্দর করে পরিষ্কার একটা ন্যাকড়ার সাহায্যে আমি তেল লাগিয়ে নিলাম। তোমাদের ব্রাশ থাকলে তোমরা ব্রাশের সাহায্যে লাগাতে পারো। এখানে মোমোগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর ওদিকে জল গরম করতে চাপিয়ে দিয়েছিলাম। তার ওপর চাপিয়ে দিলাম ফুটো থালাটা চাপিয়ে দিয়ে এখানে ঢেকে দিচ্ছি। যাদের বাড়িতে মোমো মেকার নেই তারা এরকমভাবে ফুটো থালাতেও করতে পারো। দেখো আমাদের মোমোগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। প্রায় 20 থেকে 30 মিনিট এভাবে স্টিমে বসিয়ে রেখেছিলাম। আর দেখো কত সুন্দর লাগছে মোমোগুলো দেখতে, একদম দোকানের মতন, তাই না? এবারে চলো তোমাদেরকে খেয়ে দেখাই যে কেমন হয়েছে। আর সত্যি কথা বলতে তোমাদের তো বললামই যে এত সহজ, দেখলেই তো কত সহজ, কত কম উপকরণে কি সুন্দর মোমো বানিয়ে ফেললাম। আর স্টাফিংটা দেখো একদম পুরো দোকানের মতন, আর খেতেও একদম দোকানের মতনই হবে, আমি 100% গ্যারান্টি দিচ্ছি। তাই কেউ দেরি না করে তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলো দেখি। ও হো হো হো, শীতের সময় গরম গরম মোমো পেলে আর কি চাই। মোমো কিন্তু আমার একটা খুব ফেভারিট জিনিস, আর বাড়িতে বানিয়ে আমরা মাঝে মধ্যেই খাই। আর সত্যি বলছি এত টেস্টি হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। টমেটো কেচাপ দিয়েও শুধু ভালো লাগে, আর তার সাথে যদি একটু ঝাল সস হতো তাহলে তো আর কোনো কথাই ছিল না। কিন্তু আমার চিলি সসটা শেষ হয়ে গেছিলো। এরপর আমি ভাবছি একটা মোমোর দোকান দেবো। কি তোমরা আসবে নাকি খেতে আমার দোকানে? অবশ্যই কমেন্টস করে জানিও কিন্তু, ঠিক আছে? আমি গরম গরম মোমো মজা করে খাই, আর তোমরা বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে ফেলো তো একদম আমার মতন। আর আমাকে কমেন্টস করে জানাবে যে তোমাদের মোমোগুলো কেমন হয়েছে। আমি কিন্তু অপেক্ষায় থাকলাম। আর ভেতরে যে ভেজ কিছু দেয়া রয়েছে মনেই হচ্ছে না, পুরোটাই মনে হচ্ছে যেন চিকেন। আর ভেতরে যে চিকেনটা খেতে এত টেস্টি, স্টাফিংটা তোমাদের কি বলবো, তোমরা একবার না বানালে কিন্তু বুঝতে পারবে না। তাহলে তোমরা বাড়িতে বানাও, আর আমি এখানেই বিদায় নিচ্ছি। টাটা।